মূলকুটি মূল মন্ত্র অজিত মাহাতো জিন্দাবাদ 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 মূল নিবাসী কান্ডারি সূর্যবাবু জিন্দাবাদ 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 মূল নিবাসী কান্ডারি সহযুক্ত সুজিত বাবু জিন্দাবাদ 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 আন্দোলনকারী বিজয় বাবু জিন্দাবাদ 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 কল্যাণ ঝাড়গ্রাম যুব সভাপতি ঝাড়গ্রাম যুব সভাপতি একজন ফুলছড়া আজকে আমরা ঝাড়গ্রাম টাউনে অনন্যা রিসেপশন হলে আদিবাসী কর্মী সমাজের যে ইনডোর মিটিং, এই ইনডোর মিটিংয়ে আমাদের সূর্য বেসরা আমাদের কাছে আজকে প্রার্থী হিসাবে অ্যানিভার্সারি সর্বান্তকরণে আমরা সমর্থন করলাম। সে আমাদের প্রার্থী হিসাবে ঝাড়গ্রাম লোকসভায় লড়াই করবে। আমরা তার ব্যাক হিস্ট্রি, তার লড়াইয়ের সংগ্রাম, তার জীবনের সংগ্রাম আমরা সব জানি, তাই তাকে আমরা সমর্থন করলাম। সে আমাদের আদিবাসী কর্মী সমাজের সমস্ত দাবিগুলা সে তুলে ধরার জন্যে সব কিছু কথা দিয়েছে। আমরা কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুরমালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা এবং সারনা ধর্মের কোড চালু করা, এটাকে কি করে করা যায় তার জন্য তিনি কঠোর সংগ্রাম করবেন। এবং আমরা আদিবাসী কর্মী সমাজ আজকে সমস্ত কর্মীরা শপথ করছি, আমরা সবাই তাকে গ্রামে গ্রামে তার প্রচার করে আমরা কি করে ভোট আদায় করে তাকে জিতাবো, তার জন্য আমরা শপথ গ্রহণ করে সমস্ত কর্মীরা সূর্য বেসরাকে আমরা আগামী দিনে যে নির্বাচন আমাদের 18তম লোকসভা নির্বাচনে সূর্য বেসরাকে আমরা কী করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমরা কি করে জিতাবো তার জন্য আমরা অবশ্যই শপথ গ্রহণ করছি। জোহার। আদিবাসী কর্মী সমাজ সমর্থিত প্রার্থী হিসাবে আজকে আমি অনেক আনন্দিত এবং আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। অজিত প্রসাদ মাহাতো সমেত যত যোদ্ধা আছেন, আপনারা এত বড় লড়াই লড়লেন, রেল টেকা হোক আর রোড ছেকা হোক, কিন্তু ভারত সরকার আজ পর্যন্ত কেন্দ্রতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী 2024-এ যে তার ঘোষণাপত্রতে দাবি করলো না, স্বীকার করলো না, আর কুর্মীকে এসটির দরজা দিল না। আর যতগুলো আদিবাসী 47 রিজার্ভ সিট রয়েছে পার্লামেন্টে, আমি এখান থেকে প্রার্থী হয়ে কুর্মী সমাজের সমর্পিত, কিন্তু আমি যে মাহালি সমাজ থেকে বিলং করি, মাহালি সমাজেরও সমর্থন পাওয়ার আশা আছে, ওরাও সমর্থন করবে। এবং সাঁওতাল, মাঝি, এখানের যতগুলো আদিবাসী মূলবাসী, এসটি এসসি ওবিসি মাইনরিটি, আমি সকলের লোকপ্রিয় নেতৃত্বকারী চাই, সবাইয়ের ভয়েস পার্লামেন্টে দিতে চাই। এবং আমার সর্বপ্রথম যে সমাজ আমাকে আদর করেছে, যে কুর্মী সমাজ আমাকে সৎকার করেছে, যে কুর্মী আদিবাসী সমাজ, তাদের দাবিগুলো 100% মঞ্জুরি, 100% সমর্থন দিয়ে আমি যদি এখানের প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যাব, তাহলে যেদিন শপথ নিব তার পরের দিনেই কুর্মীকে আদিবাসী এসটি বানাবার প্রথম পার্লামেন্টে আমার আওয়াজ গুঁজবে, এটা আমি শপথ করলাম। এই বলে সকলকে নমস্কার, জোহার। তার সঙ্গে সঙ্গে আমার যে দাবি রয়েছে সেটা গ্রেটার ঝাড়খণ্ড অনেক আগে পরিকল্পিত, যেটা কি জঙ্গলমহলের যে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া আমার এজেন্ডাতে আছে। গ্রেটার ঝাড়খণ্ড, যে গ্রেটার ঝাড়খণ্ড নরেন্দ্র হাসদা তুলেছিলেন, এনি ওরল বলেছিলেন, শিবু সোরেন বলেছে, বিনোদ বিহারী মাহাতো বলেছে,
একে রায় বলেছে, জয়পাল সিং মারাঙ্গমকে বলেছে, সেই নির্মল মাহাতো বলেছে, সুনীল মাহাতো বলেছে, যারা বলিদান দিয়েছে ঝাড়খণ্ডের জন্য, নির্মল মাহাতো, সুনীল মাহাতো, এখানে আদিবাসী মূলবাসী ভাই ভাই সেটা আবার গড়ে তুলতে হবে। আদিবাসী মূলবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। আর এই ঝাড়গ্রাম 33 সংখ্যার যে লোকসভা ঝাড়গ্রাম ক্ষেত্র, এখান থেকে নির্বাচিত করুন। আমি ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে, সমস্ত জাতি সমাজের ভাষা নিয়ে এবং কুর্মীর যতগুলো মাংকে মেনে নিয়ে এবং সাঁওতাল মাঝি এবং মাঝি মাতো ভাই ভাই এই স্লোগান নিয়ে আমি ডোর টু ডোর যাব, প্রত্যেকটা মানুষের কাছে যাব। আর আপনারা জিতার সংকল্প নিন। আর 2024-এর পার্লামেন্টে যে ভারতবর্ষের কিভাবে সংবিধান রক্ষা হবে, কিভাবে দেশ বাঁচবে, কিভাবে আমাদের দাবিগুলো নিয়ে যাব, তার জন্য আপনারা অসংখ্য ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে বিজয় করুন। আমি আপনাদের ভয়েস হয়ে পার্লামেন্টে আমি জবাব আর সওয়াল করে আপনাদের কর্মীকে স্টিক করার জন্য বচনবদ্ধ করছি। আমি সবাইকে জয় গ্রাম, জয় আদিবাসী, জয় ঝাড়খণ্ড, জোহার। একটা কথা বলছি আমি এখানে, আদিবাসী কর্মী সমাজের কিন্তু গ্রেটার ঝাড়খণ্ডের কথা আমরা বলছি না। সূর্য বেসরাকে আমরা এইটার জন্য কোনো প্রতিবাদ করছি না। আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা চাই, কারণ সরকার তার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ নামে এই জেলাগুলিকে সে পরিগণিত করে। তো পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ সরকারের কোনো নমিনি ছাড়া এখানে ভোটারের কোনো ব্যবস্থা নাই। তাই আমরা চাইছি স্বায়ত্তশাসিত পরিষদ হোক। আপাততভাবে আমরা আদিবাসী কর্মী সমাজ এই দাবি রাখছি যে আগামী দিনে আমাদের আদিবাসী কর্মী সমাজের নিজস্ব ইশতেহারে আমরা এই জঙ্গলমহলকে আমরা চাই স্বায়ত্তশাসিত পরিষদ হিসাবে। জয়। চলো, এই সম্বন্ধে আমি আদিবাসী কর্মী সমাজের যে জঙ্গলমহলকে স্বায়ত্তশাসিত করা যাক, বর্তমান এই সমর্থন করে আমার গ্রেটার ঝাড়খণ্ড পরবর্তীকালে হবে। কিন্তু 2024-এর লড়াইয়ে, ইলেকশনের লড়াইয়ে কর্মীদের এই প্রস্তাবটাকে জঙ্গলমহলকে স্বায়ত্তশাসিত করার আমি সমর্থন দিচ্ছি।